মাথা বের করে মাথা কাটার মতো সিদ্ধান্তের দিকে আপনারা ধাবিত হবেন না। জনগণকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না। প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, জনগণ যদি তাদের 2024-এর জুলাই আগস্টের মতো আবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাহলে আবার আইন হাতে তুলে নেওয়ার মতো সিদ্ধান্ত নিতে ঢাকাবাসী সামান্যতম দ্বিধা করবে না। সুতরাং প্রশাসনে যারা আছেন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করা ছাড়াই এই পল্টনকে আমরা যুদ্ধ অবস্থা করে দেখেছি, এটাকে যুদ্ধের ময়দান হিসেবে দেখেছি। সেই প্রশাসনিক এখনো বাংলাদেশে আছেন, তাহলে আমরা কেন পল্টনের এই ফ্লাইওভারের নিচে যারা বোম পাস করে, যারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছে, তাদেরকে কেন গ্রেফতার করা যাচ্ছে না? গ্রেফতার করতে যদি না পারে প্রশাসন, দেশের জনগণ ঢাকাবাসী যদি তারা তাদের দায়িত্বের অংশ হিসাবে নিজেরা দায়িত্ব হাতে নিয়ে দায়িত্ব পালন করে, তখন কিন্তু আইনের দোহাই দিতে পারবেন না। সেই জন্য আসুন আমরা আরো স্মরণ করিয়ে শেষ করতে চাই, আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামী জুলাই সনদের ভিত্তিতে একটা সমাজ পরিবর্তনের জন্য, নতুন বন্দোবস্ত নির্মাণের জন্যই আমাদের 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছিল। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা লালন করার জন্যই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। পিয়ার যারা বুঝতে চান না, তারা পিয়ার বুঝতে পেরেছিলেন, কিন্তু আপনারা শুধু সময় নিয়েছিলেন। আমরা মনে করি আর সময় নেওয়ার দরকার নেই। পিয়ারে যদি বুঝতে না পারেন, দেশও চালাইতে পারবেন না।